ভিউয়ার্স, আমি এখন আছি ঢাকার একদম কাছে গাজীপুরে অবস্থিত সোহাগপল্লী রিসোর্টে, যেখানে আপনারা মাত্র 500 টাকায় এন্ট্রি সহ আনলিমিটেড সুইমিং পেয়ে যাবেন। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই রিসোর্টে আসবেন, কি করতে পারবেন, সব কিছু। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আমরা এখন সোহাগপল্লী রিসোর্টে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি, আর টিকিট হলো 200 টাকা করে। আর ভিতরে গিয়ে কিন্তু আমরা সুইমিং করব, সুইমিংয়ের জন্য আলাদাভাবে টিকিট কাটবো, আর জাস্ট ডে লং এন্ট্রি টিকিট হলো 200 টাকা। তো চলুন এখন ভিতরে ঢুকি। সোহাগপল্লী রিসোর্টে ঢোকার সাথে সাথে সামনে গেলেই যে বাম পাশে এখানে আছে ওয়াশরুম আর পার্কিংয়ের জায়গা, আর এখানে সামনে রাস্তাটা গিয়েছে, ওখানে গেলেই সব কিছু। আর এদিকে হলো অফিস, আপনারা এখানে গিয়ে যে কোনো ব্যাপারে কথা বলতে পারবেন। আর সামনে এই জায়গাটায় হলো গিয়ে বাচ্চাদের খেলার জায়গা, বিভিন্ন রকম রাইডস আছে। তো আমরা সুইমিংয়ের জন্য টিকিট কাটলাম আলাদাভাবে, আর সুইমিংয়ের টিকিট হলো 300 টাকা করে। তো আমরা গেট দিয়ে ঢোকার পর, ওখান দিয়ে আসার পর এদিকে আসলে যে এই পাশে হলো রেস্টুরেন্ট আছে, আর এখানে একটা ঝর্ণা আছে, যদিও এখনও পানি ছাড়া হয়নি। আর এই রিসোর্টটা কিন্তু অনেক বড়, আপনাদের পুরাটা ঘুরে দেখাবো। আর এই ফোয়ারার পাশে এখানে কিন্তু কটেজ আছে, এখানে বিভিন্ন জায়গায় অনেক কটেজ আছে। আর এটা হলো পার্কিং এরিয়া, যেখানে লেখা আছে পার্কিং, এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। আর সামনের দিকে গেলে যে ওখানে কিন্তু আরও রুম আছে। আর সামনে এদিক দিয়ে গেলে যেখানে হল রুম আর সুইমিং পুল। তো এখানে আমরা একটু পরে যাব, দুপুর হলে যখন গরম পড়বে। আর আমরা কিন্তু ওদিক দিয়ে ঢুকেছিলাম, এবং এখানে একটা লেকের মতো আছে, আর মাঝখান দিয়ে একটা ঝুলন্ত সেতুর মতো বানানো আছে। তো এদিক দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আর পাশে কিন্তু কটেজ আছে, অনেক সুন্দর সুন্দর কটেজ। আর রিসোর্টের ডান পাশে আসলে এখানে পেয়ে যাবেন একটা ঝুলন্ত সেতু, এবং পাশে কিন্তু লেক। ওই ঝুলন্ত ব্রিজ থেকে এদিকে আসলে এখানে যে সুন্দর একটা হাঁটার রাস্তা আছে, এবং এখানে কিন্তু ছবি অনেক সুন্দর আসবে। আর এখানে কিন্তু কটেজগুলো অনেক সুন্দর সুন্দর, এবং এই কটেজ আপনারা যারা থাকবেন, মানে এখান থেকে যখন বের হয়ে এরকম একটা লেক দেখবেন, আসলে অসাধারণ। আর এখানে যেই কটেজগুলো আছে এক একটার নাম হলো যে বাঁশরি 6, 5, 4, বিভিন্ন রকম নামের। আর এটাই হলো কিডস জোন, এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, স্লিপার আছে, ছোট ছোট ঘোড়া, দোলনা, সব কিছু আছে। আর পাশে এখানে লেখা আছে শুধুমাত্র ছোটদের জন্য, বড়দের ওঠা নিষেধ, কারণ এখানে যেই রাইডগুলো আছে সেগুলোতে কিন্তু বড় উঠতে পারবে না। এটাতে মোটামুটি বড় উঠতে পারলেও ওই জিনিসগুলো যে আছে ওগুলোতে কিন্তু একদম ছোটরা, এবং স্লিপারেও কিন্তু একদম ছোটরা উঠবে। আর মাঝখানে অনেক সুন্দর, এই জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। মাঝখানে একটা বড় গাছ আছে, আর বড় গাছের সামনেই এখানে দুইটা বড় সিংহ আছে। এগুলো হলো গিয়ে মেইনলি বাচ্চাদের জন্য, মানে বাচ্চারা আসলে সুন্দর লাগবে, দেখে মজা পাবে। আর এই যে এখানে একটা পানি। তো আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি। এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে, যেহেতু 12টা বাজে, দুপুর হয়ে গেছে। এখন আমরা নামবো, এবং মোটামুটি রোদ আছে। আর এখানে ঢোকার সময় এখানে কিন্তু দোলনা আছে, বিভিন্ন রকম বাচ্চাদের রাইড আছে, ছোট বাচ্চাদের কি। আর এখন কিন্তু সাউন্ড আসছে, ওখানে কিন্তু ট্রেন যাচ্ছে পাশ দিয়ে। তো সামনেই হলো গিয়ে সুইমিং পুল, এবং এখানে কিন্তু অনেক কটেজ। আসলে আমি প্রত্যেকটা কটেজই মোটামুটি দেখিয়ে দিব। এই সুইমিং পুল এরিয়াতে ঢোকার সময় এখানেও কিন্তু কতগুলো কটেজ আছে, আর এখানে লেখা আছে যে ফুল ও ফল ছেঁড়া নিষেধ। সামনে সুন্দরভাবে ডেকোরেশন করা, আর এখানে একটা ছোট ব্রিজের মতো আছে। তো চলুন আমরা এখন সুইমিং পুলের দিকে যাই। আর সুইমিং করতে কিন্তু 300 টাকা লাগবে। তো আপনাদের এখন জানিয়ে দেই যে কিভাবে এই সোহাগপল্লী রিসোর্টে আসবেন। এই রিসোর্টটি মূলত গাজীপুরে অবস্থিত। তো আপনারা কিন্তু এখানে দুইভাবে আসতে পারেন। আপনারা চাইলে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে পারেন, সেখান থেকে তাকুয়া পরিবহন ছোটো ছোটো যে বাসগুলো আছে ওগুলোতে করে 30 টাকা বা 40 টাকা নিবে, চলে আসতে পারেন চন্দ্রা মোড়ে। চন্দ্রা মোড় থেকে আপনারা অটোতে করে 30 টাকা বা 40 টাকা নিবে, চলে আসতে পারবেন ডাইরেক্ট সোহাগপল্লী রিসোর্টে। এছাড়া আপনারা যারা মিরপুর থেকে আসবেন বা এর আশেপাশে এরিয়া থেকে আসবেন, তারা কিন্তু চাইলে রাজধানী বাসও চলে আসতে পারবেন ডাইরেক্ট চন্দ্রাতে। সেখান থেকে অটোতে করে 30 টাকা ভাড়া নেবে পার পার্সন, একদম ডাইরেক্ট চলে আসতে পারবেন সোহাগপল্লী রিসোর্টে।
তো আমরা এখন চলে এসেছি আমাদের এই সোহাগপল্লী রিসোর্টের সুইমিং পুলে। এখন আমরা সুইমিং পুলে নামবো, আর সুইমিং পুলে নামতে কিন্তু 300 টাকা লাগবে এবং আনলিমিটেড যতক্ষণ ইচ্ছা সুইমিং করতে পারবেন। আর এই যে পিছনে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন, কোনো মানুষ নেই। এই যে এটা হলো ছোট বাচ্চাদের জন্য, এখানে বাচ্চারা নামতে পারবে, এখানে পানির গভীরতা কম। আর এই পাশে এটা হলো বড়, এখানে হলে বড়রা নামতে পারবে এবং প্রথম দিকে পানির গভীরতা কিছুটা কম সম্ভবত, আমি আসলে নামলে বুঝতে পারবো, নামার পরে জানিয়ে দিব। আর এখানে কিন্তু আপনাদের চেঞ্জিং রুম আছে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা আলাদা, সো এখানে কোনো সমস্যা নেই। আর এখন যেহেতু কোনো মানুষ নেই, আমরা নামবো, চিল করব, আর তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো। আর সুইমিং পুলের এই সাইডে এখানে শোয়ার জায়গা আছে, আপনারা এখানে যে আমরা যেমন ব্যাগ ট্যাগ রেখেছি আপনারা রাখতে পারবেন। আর ওদিকে হলো চেঞ্জিং রুম। আর এই যে সুইমিং পুল, শুধুমাত্র আমরা 3 জন আছি এখন সুইমিং পুলে, আর আমরা এখন সুইমিং পুলে নামবো। আমরা এখন সুইমিং পুলে নামছি, আর এই যে কেউ নেই, আমরা 3 জনই। আরে পানি কতটুকু? পা রাখার জায়গা। ও আচ্ছা, এই আমার ক্যামেরা কিন্তু এখনো ওয়াটারপ্রুফ নাই। আমরা এখন আছি সোহাগপল্লী রিসোর্টে। রিসোর্টের সুইমিং পুলে, প্রাইভেট সুইমিং পুল, কেউ নাই একদম, শুধু আমরা 3 জন। পুরো রিসোর্ট, পুরো সুইমিং পুল খালি। ভিউয়ার্স, আমরা এখন 3 জন মিলে একটা পরীক্ষা করবো, আমরা ডুব দিব এবং কে কতক্ষণ পানির নিচে থাকতে পারি দেখা যাক। 3, 2, 1 স্টার্ট। আরে ওই বলো উঠে যেতেছি। আরে ভাই হয় নাই আরে ভাই বাইসে যাই আরে ভাই বুঝতে পারি আমি বলি এটা ভাসিয়ে দিবে, কিন্তু মাথাটা লোকে নিজেদের এখন তো শ্বাস আমার ইয়ে হয়ে গেছে। আমারও তো এটা প্র্যাকটিস করো, 2 পা 2 দিকে ছেড়ে দিয়া 1 2 3 ওকে। কোথায় যায় রে ভাই? হাঁটতে পারি কিন্তু উঠে যাই। 1 2 2 দাঁড়াও 2 জন এসে 2 জন করলে হবে কি? দাঁড়াও ওকে বলো 3 2 1 গো। সবার মাথা দেয়া যায়, আরে নিয়ে সবার মাথা দেয়া যায়। মাথা লাগা গেলে কিসে? ডুবে না আমি এটা তো সুইমিং পুল, বুঝো না? এটা তো তোমাকে ভাষায়। তো আমরা এখন সুইমিং পুল থেকে বের হয়ে গেলাম, প্রায় 2 ঘন্টার উপরে, অনেকক্ষণ ছিলাম। হ্যাঁ, 2.5 ঘন্টা। তো আমরা 2.5 ঘন্টা ছিলাম সুইমিং পুলে। এখন আমরা আমাদের দুপুরের লাঞ্চ করব। আর এই যে সামনে হলো এই সোহাগপল্লী রিসোর্টের রেস্টুরেন্ট। এখন আমরা এখানে গিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করব। আর রেস্টুরেন্টের সামনে কিন্তু এখানে একটা লেক আছে। তো যাই হোক, আমরা এখন উপরে উঠি। আর এখানে ব্রেকফাস্ট এবং ডিনার সব কিছু টাইম দেওয়া আছে। তো এখানে হলো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করব, খাবার এখনও আসেনি। আর এখানে বসে যখন আপনারা খাওয়া দাওয়া করবেন, এই যে বাইরে সুন্দর ভিউ, লেকের ভিউটা দেখা যায়। আর আমরা এই বারান্দায় খাওয়া দাওয়া করব এবং ভিতরেও কিন্তু জায়গা আছে। তো লেকের পাশে আমরা এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া করব। আর এই প্যাকেজ হলো 350 টাকা। এখানে ফ্রাইড রাইস আছে, ভেজিটেবল আছে, চিকেন আছে, আর সাথে ড্রিঙ্কস আছে। তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া একদমই লেকের পাশে, এই সোহাগপল্লী রিসোর্টের লেকের পাশেই করব। আর এছাড়া কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে, অন্য প্যাকেজও নিতে পারেন। আশিফ ভাই, তুমি কি কিছু বলতে চাও? কোন রিভিউ দিতে চাও নাকি আঙ্গুলের মাধ্যমে দেখাতে চাও? এভারেজ, নট সো গুড। এখানে কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে? ফ্রাইড কিছু না, তাহলে অ্যাভারেজ কীভাবে হলো? এমনই হয় টেস্টটা, ফ্রাইড রাইস। আমার কাছে তেমন একটা মানে নর্মাল আর কি, অ্যাভারেজ। মানে ক্ষুধা লেগেছে অনেক বেশি। হচ্ছে কয়েকবার কুক করা হয়েছে এরকম, বাস তো। আর কোয়ান্টিটি বা সব কিছু অনুযায়ী প্রাইস অনেক বেশি নিতেছে। 350 টাকা অনেক বেশি। এখানে যেই পরিমাণ যা আছে এই তুলনায় 350 টাকা অনেক বেশি। পাইছো না? আমার এই বোঝা খবর আছে। এই রিসোর্টের কিছুক্ষণ পরপরই সব জায়গায় কিন্তু এরকম খোলা মাঠের মতো আছে। তো এখানে আপনারা ফ্রি টাইম স্পেন্ড করতে পারবেন। আর এই যে এখানে বসার জায়গা আছে সব জায়গায়। আর সামনে এই যে লেকের উপরে একটা ব্রিজের মতো আছে। এই ব্রিজটা কিন্তু অসাধারণ। এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন এবং এখানে ছায়া আছে। আর এখানে কিন্তু প্রচুর মাছ। এখানে যতগুলো লেকের মতো দেখলাম প্রত্যেকটাতেই প্রচুর মাছ আছে। এই যে অনেক মাছ, যদিও মানে গাছের পাতা পড়ার কারণে একটু নোংরা লাগছে।
আর এই রিসোর্টের ভিতরে এখানে একটা ভাস্কর্যের মতো আছে, আমি জানি না যদিও এটা কি। আর এখানে একটা গেটের মতো আছে, যদিও ঢোকা যায় না, আমি জানি না আসলে ভিতরে কি আছে, বাট দেখতে সুন্দর। এখানে ছবি তুলতে পারবেন। আর ভিতরে এখানে পানি আছে, যদিও একটু ময়লা, মানে গাছের পাতা পরে ময়লা হয়ে গেছে। তো এটা কিন্তু একটা ডেকোরেশন জাস্ট। আর এই যে এখানে দুইটা দোলনা আছে, আপনারা দোলনায় বসে, মানে যারা বাচ্চারা আসবে যখন, বাচ্চারা দোলনায় বসতে পারবে। আর এদিকে একটা মাঠ আছে, এখানে কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। তো এখানে হলো এই কটেজগুলো, সব থেকে সুন্দর যে কটেজ। আর এই যে লেক, প্রচুর মাছ এখানে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আর এই যে এখানেও বসার জায়গা আছে, মানে এক কথায় যদি রোদও থাকে আপনারা কিন্তু এখানে ছায়া পাবেন, কারণ এত গাছের মধ্যে আপনারা থাকতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এই সোহাগপল্লী রিসর্ট ঘোরাঘুরি শেষ। সারাদিন আমরা এখানে কাটালাম, সুইমিং করলাম, খাওয়া দাওয়া করলাম এবং পুরো রিসর্টটা ঘুরলাম এবং সব কিছু অনেক ভালো লেগেছে। আপনারা যারা এই রিসর্টে ঘুরতে চান অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন। আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে আসবো। যাদের ফ্রি টাইম থাকবে, ঢাকার একদম আশেপাশে থাকেন, এখানে কিন্তু খুব সহজ, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা আপনারা চলে আসতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।